শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 5টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি, তারপরে বাড়ির যে সদর দরজাগুলো ছিল সেগুলোকে খুলে দিয়েছি। তো দরজাগুলো খুলে দিতে দিতেই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, সেই জন্য দেখো ঘুম থেকে উঠে একটু সোফার মধ্যে বসে বসে ওর সাথে খেলছি। তারপরে চলে এসেছি ঘরে। ঘরে এসে কিন্তু ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এবারে দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে মেয়ে জল খাবে, সেই জন্য জলের বোতলটা নিয়ে ঘোরাঘুরি করছি। তো দেখো বারান্দা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর এবারে মেয়েকে জল খাইয়ে দিব। তো মেয়েকে জল খাইয়ে দিলাম, তারপরে দেখো জুতো নিয়ে এসেছে, তো জুতোগুলো পরবে আর কি। তো জুতো পরে এখন হেঁটে বেড়াবে সেই জন্য। তো দেখো জুতোগুলোকে পরিয়ে দিচ্ছি। জুতোগুলো পরে দিয়ে তারপরে দেখো বাইরে যেটা উঠোন ছিল সেটাকে প্রথমে ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে বাড়ির যে ভিতরটা সেটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাইরে উঠোনের মধ্যে দেখো আমার শ্বশুর শাশুড়ি দুইজনে বসে আছে। তো গরু ছাগলগুলোকে বের করে তারপরে আর কি বাইরে বসে আছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠলে কিন্তু শরীরটা কেমন যেন অলসা টাইপের হয়ে যায়, তো সেই রকমই আর কি। তো দেখো ওরা কিন্তু ওখানে বসে বসে আছে। তো বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি মার্শালের এ সাইডটাতে। তো দেখো আজকে কিন্তু অনেকগুলো পেয়ারা পড়ে আছে, আর পেয়ারার পাতাও পড়ে আছে। আর এর পেয়ারাগুলো না মানে খুবই পেকে গেছে, আর পাকা পেয়ারাগুলোতে না খুব পোকা, জানো তো। সেই জন্য না এগুলো পেয়ারা কেউ খায় না আর কি। তো দেখো সব কিছু আর কি এক জায়গায় করে রেখে দিলাম, আর যখন গোবর ফেলা হবে তখন আর কি এগুলোকে ফেলে দেওয়া হয়। তারপরে দেখো ঝাড়টার দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে বাসনপত্রগুলোকে মেজে নিয়েছি, আর এবারে দেখো উনানটাকে মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। রান্নাঘরটাকে মুছে ন্যাকড়াটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো বালতিতে জল ছিল না, তো এক বালতিটা নিয়ে আসলাম আর একসাথে ব্রাশটা নিয়ে আসলাম। তো এদিকে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে নিব, আর বালতিটা আর কি একটু মেজে নিব। তো যেহেতু এটাতে জল রাখি তো ডেলি মাজা হয় এটাকে, তো এটাকে মেজে নিলাম। তারপরে এখন দেখো ধুয়ে নিচ্ছি, আর এক বালতি জল নিয়ে যাব। কেন বলো তো, যখন তখন মেয়ে জল খায় তো, আর বোতলে খেতে পারে না। আর বালতির মধ্যে জলটা ভরে রাখলে আর একটা আর কি ছোটো বাটি রেখে দিই, তাহলে আর কি যখন তখন আর কি ওরা একাই একাই জলটা খেতে পারে। তো সেই জন্য আর কি। তো দেখো এক বালতি জল রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আয়ুষ তো আজকে সকাল সকাল উঠে গেছে, আর বেশ এই কয়েকদিন ধরেই না সকাল সকালেই উঠছে। ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য সকাল সকাল উঠে যাচ্ছে। জানি না ওই হয়তো মানে পড়ার ভয়ে হয়তো মানে কয়েকদিন ধরেই আর কি বেলা করে উঠতো। তো এখন কিন্তু পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, আর সকাল সকাল উঠাও শুরু করে দিয়েছি। তো দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর মেয়ের যে ক্যাথাগুলো ছিল তো সেইগুলোকে নিয়ে আসলাম ধোয়ার জন্য। আর একটা হচ্ছে আয়ুষের বাবার লুঙ্গি ছিল, নতুন লুঙ্গি নিয়েছে, তো দুটো নিয়েছে, তো একটা তো ধুয়ে দিয়েছি আগে, তো সেটা আর কি পরে বেড়ায়। আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে একবারে নতুন প্যাকেটের মধ্যে আর কি ঢুকানো ছিল, তো বলেছিল ধুয়ে দেওয়ার কথা আর কি, তো সেই জন্য নিয়ে আসলাম। তো ভাবলাম যে তাহলে ও ক্যাথাগুলো তো ধুতেই হবে, তাহলে আমি লুঙ্গিটাও একসাথে নিয়ে যাই। তো সেই জন্য দুটোই আর কি একসাথে নিয়ে আসলাম। তো আমার মেয়ের ক্যাথাগুলো আর হচ্ছে লুঙ্গিটা। তো দেখো ধুয়ে নিচ্ছি, আর ভালো করে ধুয়ে নিব আর কি। আজকে হচ্ছে স্রাব দিলাম না, এমনি আর কি কাঁচা জলে ধুয়ে নিলাম। তো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এবারে দেখো রোদে মেলে দিচ্ছি টিনের উপরে আর কি। আর আজকে কিন্তু দেখো উঠোনটা পুরো আর কি শুকনোই আছে, তো কালকে সেরকম বৃষ্টি হয়নি। তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো আগেই হচ্ছে ছোট ছোট যেগুলো পটলি ঝিঙ্গে আর কি সেগুলো নিয়ে এসেছিলো হাটের থেকে, তো সেগুলো আগে কেটে নিয়েছি। আর করলা কেটে নিয়েছি। তো এই করলাগুলো আর কি কয়েকটা আর কি পেকে গেছিলো, না খেলে আবার মানে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আর কি করলা
কেটে নিয়েছি। আর হচ্ছে দুটোর মতো আর কি, আর ওগুলো খুবই শক্ত হয়ে গেছিলো ঝিঙ্গেগুলো, তো সেগুলো কেটে নিয়ে আর কি কচুর তরকারিতে দিয়ে দিব। যেহেতু ছোটো মাছ নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো দিয়ে কচুর তরকারি আর কি রান্না করে নিব। তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর যেগুলো আর কি নোংরা বেরোলো তো সেগুলোকে ফেলে দিয়ে তারপরে দেখো সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। তো রান্নাঘরেই আর কি ধুয়ে নিচ্ছি, আর মার্শালের ওখানটায় গেলাম না। তো ওখানটায় আর কি আমার শাশুড়ি আছে, তো স্নান করছে, তো সেই জন্যই গেলাম না। তো সকালবেলায় যে বালতিতে জল এনে রেখেছিলাম, তো সেই এক বালতি জল দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। তো একবার করে ধোয়া হয়ে গেছে, তো দুইবার করে আর কি সবগুলোই ধুয়ে নিব। তো দেখো আগে প্রথমেই ঝিঙেগুলো ধুয়ে নিলাম, তারপরে হচ্ছে করলাগুলো ধুলাম, আর এখন হচ্ছে কচুটা আর হচ্ছে দুইটা ঝিঙে যেটা দিয়েছিলাম আর কি, তো সেইগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এগুলো আর কি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলটাকে ফেলে দিব। তো দেখো জল টলগুলো সব ফেলে দিয়ে তারপরে আর কি স্নান করে নিয়েছি। স্নান টান করে এবারে পুজোটা দিয়ে দিচ্ছি। তো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, তো একসাথে আর কি স্নান করে নিয়েছি। তো যাই হোক এবার পুজোটা দিয়ে দিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো কালকের আলু সোয়াবিনের একটু তরকারি ছিল, তো সেগুলো দিয়ে আর কি মুড়ি খেয়ে নিচ্ছি আর কি। তো দেখো তো আইসকে ডাকলাম, ওই হচ্ছে ওর ঠাকুমার কাছে চা মুড়ি খেয়েছে, তো সেই জন্য ওই খাবে না। আর আমরা দেখো আমার মেয়ে আর আমি দুজন মিলে এখন খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাটিটাকে ধুয়ে রেখে দিয়ে এসে রান্নাঘরে। তারপরে দেখো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ভাতটাও কিন্তু হয়ে গেছে আমার। তো এবারে আমি ভালো করে আর কি ভাতের যে ফ্যান জলগুলো পড়েছিল, তো সেগুলোকে একটা আর কি কাপড় দিয়ে মুছে নিলাম, ভিজা কাপড় দিয়ে। মানে ভিজা কাপড় দিয়ে মুছলে কিনা আমি দেখতে সুন্দর লাগে আর কি। আর এটা কি মানে বলো তো, রান্না করার সময় তো অনেক কালি টালি পড়ে, তো মুছলে ভালো লাগে। আর এটা হচ্ছে না মুছতে হয় আর কি, তো অনেকে মুছে না, তো আমরা আবার মুছি। তো যাই হোক ভাতের ফ্যান জলটাকে ঝেড়ে নিলাম, তারপরে দেখো কড়াইটাকে বসিয়ে দিলাম। আর কালকের যেগুলো মাছ ছিল, তো সেগুলোকে আর কি ভেজে নিচ্ছি। তো কালকে তো ভেজে রেখেছিলাম, তাও আর কি আরেকবার ভেজে নিচ্ছি। তো যে কোনো বাসি থাকলে গরম না করলে আর কি খাওয়া যায় না, তো আমরা খাই না সেরকম। যে কোনো তরকারি থাকলে গরম করে আর কি খেতে হয়, তো বাসি সেরকম কেউ খেতে চায় না। তো দেখো মাছটাকে ভাজার পরে যে কচুটা রান্না করব সেটার জন্য আর কি রসুন আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওই যে কচুগুলোকে দিয়ে দিলাম, আর এবারে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করতে দিয়ে দিব আর কি। তো দেখো নাড়াচাড়া করে নিলাম, আর সিদ্ধ করার মতো জল দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম। আর কচুর জন্য এদিকে মশলাগুলো বেটে নিচ্ছি আর কি। এই মশলা বলতে ওই একটুখানি জিরে আর আদা আর শুকনো লঙ্কা আর কি। তো এটা সবাই জানে যে কচুর তরকারি খেলে আর কি বেশি করে ঝাল দিতে হয়, তো বেশি ঝাল না দিলে আর কি গলায় লেগে যায়। তো সেই জন্য আমরা একটু মানে কচুর তরকারি রান্না করলে আর কি তো বেশি করে ঝাল দিয়ে খাই আর কি। তো শুকনো লঙ্কা বেটে দিলাম। তো দেখো যে জলটা আর কি দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, তো সেই জলটা শুকিয়ে গেছে। আর এবারে হচ্ছে মশলাগুলোকে দিয়ে দিলাম। তো ভালো করে আর কি টশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর যেগুলো মাছ ছিল, তো সেইগুলো মাছগুলো আর কি দিয়ে দিলাম একসাথে, তাহলে আর কি ভালো আর কি হবে। তো গন্ধটা আর কি স্যানটা ভালো হবে একসাথে দিলে। অনেকে আবার যখন আর কি ঝোলটা ফুটে তখন আর কি মাছগুলো দেয়, তো এগুলো যেহেতু ছোট মাছ কিনা, তো সেই জন্য আর কি আমি আগেই দিয়ে দিলাম। তো দেখো ভালো করে কষিয়ে আর একটু ঝোলের জল দিয়ে দিলাম। তো দেখো আমার তরকারিটা ফুটে গেছে আর কি। তো এখন নামিয়ে নিব তরকারিটাকে। তো তরকারিটাকে নামিয়ে নিলাম। আর তারপরে যে আছে আর কি করলা আর হচ্ছে পটলি ঝিঙ্গা, তো সেগুলোকে আর কি এক এক করে ভেজে নিব। তো দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে কচুর তরকারি এটা তো রান্না করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এই যে করলার ভাজাটা করে নিয়েছি, আর এদিকে দেখো উনুনটা আর কি আছে এই যে পটলি ঝিঙ্গেগুলো আর কি আস্তে আস্তে এগুলো ভাজা হচ্ছে আর কি। তো খুব জাল দিলে তো আবার পুড়ে যাবে, তো সেই জন্য আর কি ওই আঁচে হচ্ছে আর কি। দেখো এদিকে রান্নাঘরটা ঝাড় নিয়ে নিয়েছি, আর ওদিকে আয়ুষের বাবা আয়ুষ ভাত খেয়েছিল, তো সেই জন্য যে বাসনগুলো আছে ওগুলো মাজতে যাব। তার আগে ওই যে রান্নাঘরে খোসাগুলো ওগুলো ফেলে দিব। তো সব কিছু তুলে নিয়ে তারপরে বাসনপত্রগুলোকে মেজে চলে গেলাম। তো বাসনপত্রগুলোকে মেজে ঘষিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে কাপড়গুলো শুকিয়ে গেছে, এই যে কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর কি। আর হচ্ছে আয়ুষের বাবার লুঙ্গিটা দেখো অনেক দূরে চলে গেছে, সেই জন্য একটা লাঠি নিয়ে এসে ওই যে লুঙ্গিটাকে পেরে নিলাম। আর এই কথাগুলো না শুকোয়নি, সেই জন্য আর কি উল্টে দিলাম।
আর তারপরে দেখো সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্রগুলো ছিল তো সেই বাসনপত্রগুলো মাজতে চলে আসলাম। আর এবার দেখো চৌবাচ্চাটা অনেক নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে পরিষ্কার করা হয়েছে। আর দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে, তবুও কিন্তু আছে একটু একটু করে শেওলাগুলো আর কি। তো এগুলো না কিছুতেই আর কি পরিষ্কারই হতে চায় না, অনেকক্ষণ ধরে আর কি পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এবারে দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এতক্ষণে না আমার মেয়ে না ওদিকে খেলছিল, আর দেখো আমাকে দেখতে পেয়ে একবারে দৌড়ে চলে আসলো, আর বারবার করে জল নিতে আর কি চাইছে। তো আমি আবার ওদিকে ঠেলে ঠেলে দিচ্ছি। তো যাই হোক দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এবারে আমি রান্নাঘরে রেখে দিব। যে জায়গাটায় ভাত খেলাম তো সেই জায়গাটায় আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো আমার মেয়ে ওই হাত দিয়ে আর কি মুছছে, তো আবার এদিকে ঠেলে নিয়ে আসলাম আর কি টেনে। তো দেখো মুছা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে বিকালবেলায় দেখো ওই যে দুধ আর মুড়ি খাচ্ছে। আর হচ্ছে আয়ুষকে দিয়েছি ভাত, আর একে একটু মুড়ি দিয়েছিলাম, তো মুড়িগুলো আগে খেয়ে নিয়েছে আর এখন শুধু দুধ খাচ্ছে আর কি। তো নিজে নিজে খেতে চাইছে, আমি খাওয়াই দিচ্ছি তো খেতে চাইছে না, তো জোর জবরদস্তি করে খাইয়ে দিচ্ছি। আর দেখো মানে একা একা খালি খাওয়ার জন্য কেমন করছে, আর একবার বাটিতে একবার গ্লাসে নিবে আর কি। সেই জন্য ওর দাদাকে আর কি বলছি যে আমি তাহলে ওকে ঢেলে দিই, তো বলছে না না, যে দেখো একবার বাটিতে নিচ্ছে আর একবার গ্লাসে নিচ্ছে। দেখো তো এরকম করেই আর কি জোর জবরদস্তি করে খাওয়ালাম। ওদের দুজনকে খাইয়ে দিয়ে হাত মুখ ধুইয়ে দিয়েছি, আর যেগুলো বাসন ছিল তো সেগুলোকে ধুয়ে রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়েছি। আর তারপরে চলে এসেছি ঘরে এসে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছিল, আর তো ঝাড় দেওয়া হয়নি, তো সেই জন্য একবারই বিকেলবেলায় ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়ার পরে তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবারে চলে এসেছি খড়ি নিতে, আর রাত্রেবেলায় রান্না করব সেই জন্য আর কি খড়িগুলো এখনই নিয়ে রাখি দিব আর কি। আর কি জানো তো বন্ধুরা, খড়িগুলো না সব ভিজে গেছে, উপরে টিন দিয়ে ঢেকে দিয়েছি তবুও কিন্তু ভিজে গেছে। আর এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো তো সেই জন্য আর কি টিন দিয়ে ঢাকা দেওয়ার পরে কোনটা দিয়ে আবার জলগুলো ঢুকে গেছে। তো যাই হোক যেগুলো শুকনো ছিল তো সেইগুলোকে আর কি নিয়ে আসলাম রান্নাঘরে। আর একবারে সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি। শুধু ভাতটাই রান্না করব, তরকারি কিছু করব না, যা দুপুরে রান্না করেছিলাম সেগুলো দিয়ে খেয়ে নেব। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার আমাদের। আর আমার মেয়েকে দেখো শরীরটা তো একবারে ধুলোবালি করে দিয়েছিল, তো সন্ধ্যাবেলায় একবার ধুয়ে দিয়েছিলাম, আর এখন শুধু ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম আর কি। তো দেখো দুপুরবেলায় তো কাজলের টিপ পরিয়ে দিইনি আর কি, তো সেজন্য এখন আর কি কাজলের টিপ পরিয়ে দিব আর তেল মাখিয়ে দিব, আর একটা জামা পরিয়ে দিব আর কি। আর রাত্রেবেলায় না ফ্যান চলে তো ঠান্ডা লাগে আর কি, তো সেই জন্য একটা জামা পরিয়ে দিব। আর দিনের বেলা তো জামা পরতেই চায় না গরমের জন্য, মানে জামা পরিয়ে দিলেও একা একা খুলে ফেলে দেয় আর কি, তো সেই জন্য জামা আর পরাই না, তো রাত্রেবেলাটাই পরাই আর কি। তো দেখো তো আজকে না বেগুনের জমিতে গেছিলাম, তবুও আয়েশার বাবা বলছে যে আমি বলে দেখতে যাইনি। তো সারাদিন কিন্তু হাড় ভাঙা খাটনি খেটেও কিন্তু নাম পাই না আর কি, তো অবশেষে কিন্তু কথাগুলো শুনতে হয়। তো যাই হোক দেখো আমার মেয়েকে এখন একটু আর কি তেল দিয়ে দিচ্ছি মাথায়। আর দেখো তেলের যে মানে শিশির মুটকিটা, তো ওটা দিয়ে আর কি একটু তেল ছিল, তো সেটাকেই নিজে নিজে মাথায় ঢেলে নিচ্ছে আর কি। তো শরীরটাকে গোটা শরীরটাকে তেল দিয়ে দিচ্ছি, আর শরীরটাকে একটু আর কি মালিশ করে দিব। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আর তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাইকে টাটা।